আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এসেছি আমি ধানের কাজ করার জন্য। তো আমার যেহেতু জমির পাশেই এই নার্সারিটা, তো এই নার্সারির কাজগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লাগে। এই জন্য ভাবলাম আমি দেখি এবং আপনাদেরও দেখাই, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে এই গাছগুলো যে সাজিয়েছে, এই সাজানোটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে এই ছোট ছোট সবুজ রঙের যে চারাগুলো, এগুলো দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে এবং এখান থেকে আমি কিন্তু মাঝে মাঝে গাছ নিয়ে যাই এবং বাড়িতে রোপণ করি, আপনাদের কিন্তু দেখাই। তো আপনারা দেখেন, গাছগুলো দেখেন কত সুন্দর বেড করে কিন্তু গাছগুলো লাগানো হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ইউক্যালিপটাস গাছের চারাগুলো, দেখেন কত বড় বড় হয়েছে। তো পাতাগুলো কিন্তু লালচে লালচে ভাব, নিচের পাতাগুলো সবুজ কালার। তো আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো, কারণ আমরা যে হারে গাছ কাটি সেই পরিমাণে যদি আমরা গাছ লাগাতাম তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা পেত। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডালিমের গাছ দেখা যাইতেছে। আর এই ডালিমের গাছের চারা তৈরি করা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। বেগুনের চারাগুলো আপনারা দেখেন, অনেক ভালো লাগবে, এদিকে আসেন। তো বন্ধুরা, এই যে দেখেন বেগুনের চারাগুলো, তো বিশেষ করে যে সাজিয়েছে গাছগুলো, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। তো মাটি যদি ভালো হয় ফসল কিন্তু এমনিতেই ভালো হবে, মা ভালো হলে বাচ্চা অবশ্যই ভালো হবে। তো এটা খুব কমন একটা বিষয়। তাই আপনারা কি করবেন, যে কোনো চারা লাগানোর পূর্বে মাটিটাকে ভালোভাবে শোধন করে নেবেন, মাটি প্রস্তুত করে তারপরে চারাগুলো তৈরি করার চেষ্টা করবেন। আর এই চারাগুলোর থেকে যে ফলনটা আসবে, অবশ্যই ফলন কিন্তু বৃদ্ধি পাবে। পলি ব্যাগের মধ্যে দেখেন কত সুন্দরভাবে মাটিটা তুলে চারাটা দেখেন প্রস্তুত করেছে। এই যে মরিচের চারাটা, এটা যদি অন্যত্র লাগানো হয় এর থেকে কিন্তু ফলন অনেক গুণ বৃদ্ধি পাবে। এই যে দেখেন কত সুন্দর টমেটোর চারা এখানে লাগিয়েছে। তারপরে এই যে মরিচের চারা, এই যে দেখেন এটা হচ্ছে বিভিন্ন জাতের মরিচ। যে মরিচটা আমি দেখালাম সেটা হচ্ছে হাইব্রিড জাতের মরিচ। আর এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু বাড়ির আঙিনায় যে একটি দুইটি করে গাছ লাগায়, গাছগুলো লম্বা লম্বা হয়ে থাকে। তো সেই মরিচের চারা কিন্তু এগুলো। এই যে দেখতে পাচ্ছেন মরিচের গাছগুলো কালো দেখা যাইতেছে। তো এই গাছগুলোতে যখন মরিচ আসবে, এই মরিচটাও কিন্তু কালো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো, এই যে ছোট ছোট চারা, এগুলো কিন্তু ইউক্যালিপটাস যে গাছের চারা, সেই ইউক্যালিপটাস গাছের বীজটা এখানে দিয়ে দেখেন কত সুন্দরভাবে চারাটা তৈরি করে নেওয়া হয়েছে। তো আপনাদের মিষ্টি কুমড়ার চারা আমি দেখাই, এদিকে আসেন। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার চারা। তো যেহেতু শীতকালে কিন্তু সবাই মিষ্টি কুমড়ার চারাটা লাগায়, কারণ শীতকালে মিষ্টি কুমড়া ভালো হয়ে থাকে। দেখেন কত সুন্দরভাবে মিষ্টি কুমড়ার চারাটা তৈরি করতেছে, একদম সুস্থ সবল চারা। এই যে চারাগুলোর উপরে কিন্তু এক ধরনের ছত্রাকনাশক স্প্রে করে দেওয়া হয়েছে, এটা দিলেই মূলত গাছের চেহারাটা ভালো থাকে। তো বন্ধুরা, এই যে দেখেন এই বেডের মধ্যে কতগুলো পেঁপের চারা। এটা হচ্ছে টপ লেডি জাতের যে পেঁপে সেটা। তো এই পেঁপেটা কিন্তু প্রচুর ধরে থাকে। যখন পেঁপের গাছের কাঠ 1 থেকে 1.5 হাত হয়, তখন কিন্তু এই পেঁপেটা ধরতে শুরু করে। আর এটার পেঁপের সাইজ কিন্তু অনেক ভালো। এক একটি করে পেঁপের ওজন প্রায় 2 থেকে 3 কেজি 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই যে একটি গাছের সামনে আমি বসে আছি, এটা হচ্ছে স্কোয়াশ। তো এই স্কোয়াশের চারা যখন ছোট ছিল আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে স্কোয়াশের চারাগুলো আমি নিয়ে যাব। তো এই যে দেখেন এখানে একটি স্কোয়াশ গাছ আমার নজরে পড়ে গেল, আপনাদের দেখাই। সেম কিন্তু মিষ্টি কুমড়া গাছের মতোই এই গাছটা হয়ে থাকে। স্কোয়াশটা কিন্তু একটু লম্বাটে হয় এবং খেতে মিষ্টি কুমড়ার মতোই লাগে। তো দেখেন কত সুন্দর গ্রোথ। বিশেষ করে এই স্কোয়াশের গাছ কিন্তু অনেক মোটা তাজা হয়ে থাকে। তো এই যে ফুল আসতে শুরু করেছে। তো আপনারা কিন্তু এই ফসলটা জমিতে লাগাতে পারেন, এটা অনেক লাভজনক। বাজারে এটার ব্যাপক চাহিদা রয়েছে, দামও অনেক ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।